হ্যালো বন্ধুরা, আমি আপনাদের আজকে নিয়ে এসেছি আমাদের এরিয়ার সবজি বাগানে। এই পাশে মূলত প্রায় সকল ধরনের সবজি আপনারা দেখতে পারবেন। এখানে প্রায় সকল ধরনের সবজি চাষ হয়। এই পাশে ধানের জমি, আর এই পাশে একটু উঁচু জমি থাকার কারণে প্রায় সকল ধরনের সবজি চাষ হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতের সাইডে বেগুন গাছ এবং মাঝখানে কমলি শাক। এইগুলো সকল কমলি শাক। এবং ওই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে চিচিঙ্গা। আমাদের এখানে চিচিঙ্গার জমি, ওই যে গাছে প্রচুর পরিমাণ চিচিঙ্গা ধরে আছে। সামনে দেখতে পাচ্ছেন এটা একটা বেগুনের জমি। এই জমিতে বেগুন চাষ করা হয়েছে এবং বেগুনের জমিতেই বেগুন যখন শেষ হয়ে যায় তার আগ দিয়ে ধুন্দুল দিয়ে দেওয়া হয়। এখানেও তাই করা হয়েছে। মূলত এই বেগুন গাছগুলোই ধুন্দুলের জন্য মাচা হিসেবে কাজ করবে। সামনে আমি আপনাদের আরও দেখাচ্ছি। এই জমিটা মূলত ছোট ছোট লাউ চারা রোপণ করা হয়েছে এবং সম্পূর্ণ ক্ষেতে মাচা দিয়ে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে এটা মাচায় উঠে যাবে এবং ফল আসা শুরু করবে। আর একটু সামনে বর্তমানে রানিং লাউ হচ্ছে, এইরকম মাচা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। মূলত আমাদের এই জমিতে এই পাশের এরিয়াটিতে সারা বছর সবজি চাষ হয়। এইগুলো হলো ছোট লাউ, 20 থেকে 30 দিন পরে এগুলোর থেকে ফলন আসবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা মূলত রানিং লাউ দিচ্ছে। এটার নিচে প্রচুর পরিমাণ লাউ আছে, যদিও গাছ প্রায় বয়স শেষ। অনেক লাউ এই জায়গা থেকে বিক্রি করা হয়েছে। এই পাশে পাটের জমি। এই পাটগুলো মূলত বড় করা হবে, শাক খাওয়ার জন্য না। সামনে আবার বেগুনের জমি। এই পাশে চিচিঙ্গার জমি চাষ করা হয়েছে। এই পাশে চিচিঙ্গা চাষ করা হবে। সামনে ধুন্দুলের জমি। তো বন্ধুরা, আপনারা যারা এই ধরনের কৃষি রিলেটেড ব্লগ প্রতিদিন পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।